বন্ধুরা এই দেখো নামিয়ে নিয়েছি। এখন আমার এই শুটকি মাছ ভর্তাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে শুটকি বাটা। ঠিক আছে, কি করে আমি বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য এখানে আমি কেটে নিয়েছি রসুন আর পেঁয়াজ। ঠিক আছে, এটা দিয়েই বানাবো। আগে শুটকি মাছটাকে সুন্দর করে কেটে আগে সুন্দর করে পরিষ্কার করে নিই, ঠিক আছে? এই দেখো শুটকি মাছগুলো ভালো করে এখানে কেটে নিয়েছি। এখন হচ্ছে এখানটায় বসিয়েছে হচ্ছে গরম জল। গরম জলে মাছগুলোকে সিদ্ধ করব, সুন্দর করে সিদ্ধ করব। সিদ্ধ করার পর বুদবুদে উঠে যাবে, বেশি সিদ্ধ না, হালকা সিদ্ধ করব। তারপরে এটা সুন্দর করে আবার গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে করছি, ঠিক আছে বন্ধুরা? এই দেখো শুটকি মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখানটাতে কত নোংরা জল বেরিয়েছে। এখন এটা সুন্দর করে আমি তুলে নিব। বন্ধুরা এই দেখো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি লবণ হলুদ দিয়ে মেখেছি আর সুন্দর করে এটা আমি হচ্ছে ভেজে নেব, ঠিক আছে বন্ধুরা? এই দেখো মাছগুলো এখন তেলে ছেড়ে দিয়েছি। সুন্দর করে মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। ভাজার সময় গন্ধ বেরোয়, পরে খাওয়ার সময় গন্ধটা লাগবে না। আমি কিন্তু রান্না করছি, আমি যে ভাজছি কোনো কিন্তু এখানে গন্ধ পাচ্ছি না। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এটা তেলটা বেশি লাগে এটাতে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা তুলে নেব। বন্ধুরা এই দেখো মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। মানে এই তেলের মধ্যেই রসুন আর পেঁয়াজটা আমি ছেড়ে দেব। পেঁয়াজটাকেও আমি এখানে ভেজে নেব। তারপরে বন্ধুরা এখানটা আমি লঙ্কার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন। 1 চামচ দিয়েছি, ছোটো চামচ 1 চামচ। আর হলুদের গুঁড়া পরিমাণ মতন, আর লবণ, আর কাঁচা লঙ্কা দিয়েছি 5টা। দিয়ে সুন্দর করে এটাকে ভাজবো সব কিছু সঙ্গে মিশিয়ে। তো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী, তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী তোমরা হচ্ছে এখানটা দেবে, ঠিক আছে? যারা খাও না তারা যদি একবার এইভাবে করো আঙ্গুল চেটে চেটে খাবে। ধরে এই দেখো সব কিছু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু সুন্দর করে ভেজে আমি হালকা ভেজে নামিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ঠান্ডা করব। ঠান্ডা না করলে মিক্সিতে দিতে পারবো না, ঠিক আছে? এটাকে ঠান্ডা করব এখন। বন্ধুরা এই দেখো মোটামুটি ঠান্ডা করে আমি হচ্ছে মিক্সিতে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এখন এটা পেস্ট করব। যখন এটা পেস্ট হয়ে যাবে তখন আমি শুটকি মাছটা দিয়ে দিব এখানটায়, ঠিক আছে? এটা এখন পেস্ট করব। বন্ধুরা দেখো ওই যে তেলটা ছিল ভাজার তেল, পেঁয়াজের তেল, শুকনো ভাজা, ওই তেলটার মধ্যেই বাটাটা পুরোটা দিয়ে এখন পুরো কষাবো। কষিয়ে কষিয়ে একদম মানে তেল বের করিয়ে নেব। এখন হচ্ছে এটা ভাজতে শুরু করে দিয়েছি। দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এখন আমি একটু এখানটায় কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু দিলাম, কারণ কালারের জন্য, তাহলে সুন্দর কালারটা আসবে, দেখতেও সুন্দর লাগে। যা ফ্লেভার বেরিয়েছে না বন্ধুরা, কোনো কিন্তু গন্ধ নেই জানো, একদম মানে আমি যে শুটকি মাছটা করলাম ভাজলাম কোনো গন্ধ নেই। এখন পুরো এটা কষায় কষায় একদম মানে তেল বের করে দিতে হবে, লাল করে ভাজতে হবে একদম। তোমাদের বলেছিলাম না আমি রান্নাটা শেয়ার করব, তাই আজকে করলাম। দেখো তাহলে হচ্ছে আমার এটা হয়ে গেল। এখন এটা নামাবো। দেখো কষাতে কষাতে
মানে হাত ব্যথা হয়ে যায় জানো, এত কষাতে হয়, কষাতে কষাতে একদম চাটনি বানিয়ে ফেলতে হয়। তেল বেরিয়ে গেছে চারপাশ দিয়ে, দেখো এখন ঢালবো। বন্ধুরা এই দেখো নামিয়ে নিয়েছি। এখন আমার এই শুটকি মাছ ভর্তাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? দেখো।